দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের এই জায়গাটিকে বলা হয় ডেথ জোন এলাকা। এইখানে সপ্তাহে অন্তত 2-4টি অ্যাক্সিডেন্ট হতো, কারণ এই জায়গাটিতে বিশাল একটি টার্নিং পয়েন্ট রয়েছে। বিশেষ করে এইখানে বয়স্ক এবং বাচ্চারা বেশি অ্যাক্সিডেন্ট হতো। লোকেরা বিভিন্ন জায়গা থেকে এই 29 মাইল নামক স্ট্যান্ডে এসে কেউ দিনাজপুর, কেউ বা রংপুর, কেউ বা ঠাকুরগাঁও যাওয়ার জন্য এই স্ট্যান্ডে আসে। যখন এক পাশ থেকে আরেক পাশে রাস্তা পার হয় তখন এই টার্নিং পয়েন্ট থাকার কারণে গাড়িগুলো দেখতে পায় না, আর গাড়িগুলো আসতো খুব দ্রুত বেগে। তাই রাস্তা পার হওয়ার সময় বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক লোকেরা এখানে অ্যাক্সিডেন্ট হতো। এই যে এই পাশে এই রাস্তাটা দেখতেছেন, এই পাশে লোকজন আসে দিনাজপুর যাওয়ার জন্য। যখন ওই পাশে যাইতো তখন কেউ না কেউ সপ্তাহে 2-1টা অ্যাক্সিডেন্ট হতো এবং লোকজন মারা যেত। কারো হাত পা ভাঙতো, কেউ বা বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি হইতো। আর ওই পাশ থেকে ওই দিক থেকে লোক আসতো এই পাশে ঠাকুরগাঁও যাওয়ার জন্য, দাঁড়াইতো ওই পাশ থেকে এখানে এই পাশে আসার পথে, তখন অ্যাক্সিডেন্ট হতো। সপ্তাহে 2-3টা অ্যাক্সিডেন্ট হয়ে লোকজন মারা যেত। সেই জন্য কিন্তু এই ডিভাইডারটা দেওয়া হয়েছিল। কিন্তু এখন লোকজন অ্যাক্সিডেন্ট হয় না, লোকজন মারা যায় না। কিন্তু ওই যে দিনাজপুর থেকে বা ঢাকা থেকে যখন লোক এই ট্রাক নিয়ে আসে তখন তারা চোখে ঘুম নিয়ে আসার কারণে ওই ডিভাইডারের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয় এবং কি মারা যায়। এই জায়গাটাতে বেশি অ্যাক্সিডেন্ট হয়, সপ্তাহে অন্তত 2 থেকে 3টা অ্যাক্সিডেন্ট হয় এখানে। এই ঢাকা থেকে গাড়িগুলো আসে, চোখে ঘুম নিয়ে সারা রাত গাড়ি চালায়, তখন এখানে আসে ওরা বিদিশা খেয়ে যায় এখন, এবং কোন দিকে গাড়ি নিবে সেটা তারা বুঝতে পারে না। তখন এখানে লাগিয়ে দেয়, এখানে লাগিয়ে দিয়ে এই যে বহু গাড়ি এটা ডিভাইডারের উপরে লাগিয়ে দিয়ে বহু গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং লোক হতাহত হয়, লোক মারা যায়। অ্যাক্সিডেন্টের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য সড়ক বিভাগ এই টার্নিং পয়েন্টে বিশাল এই ডিভাইডারটি তৈরি করে। ডিভাইডারটি তৈরি করার ফলে পাবলিক অ্যাক্সিডেন্ট তেমন হয় না বললেই চলে। কিন্তু পূর্ব পাশে ডিভাইডারটির মাথা রয়েছে, এখানে প্রতিনিয়তই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে গাড়িগুলো চোখে ঘুম নিয়ে যখন এইখানে আসে তখন ডিভাইডারটি দেখে তারা হিমশিম খায় এবং অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ির লোকেরা মারা যায়। কারো হাত ভাঙে, কারো পা ভাঙে। সপ্তাহে অন্তত 2-3টা অ্যাক্সিডেন্ট এখানে ঘটে থাকে। বিশেষ করে শীতের সময় যখন কুয়াশাচ্ছন্ন থাকে তখন ভোরবেলা এবং রাত্রিতে এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এবং মানুষ অ্যাক্সিডেন্টে হতাহত হয়, কেউ বা মারা যায়। এভাবে অনেক প্রাণহানি এখানে ঘটে।